কিভাবে গাইস আপনি এরকম থাম্বনেল বানাবেন মোবাইল দিয়ে ইজিলি। তো চলেন দেখিয়ে দিই আমার মতো কীভাবে থাম্বনেল বানাবেন। তো ভিউয়ার্স কীভাবে আমার মতো থাম্বনেল বানাবেন দেখেছি, তো চলেন দেখিয়ে দিই কীভাবে বানাবেন। তো এর জন্য অবশ্যই আপনাদের এই অ্যাপটি লাগবে, তো পিক্সেল ল্যাব অ্যাপ। তো এটা দিয়ে থাম্বনেল বানাতে পারবেন। তো এর জন্য আপনারা জাস্ট সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে এই যে সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব। তো ভিউয়ার্স এটা লিখে আপনি জাস্ট সার্চ করার পর এখানে অ্যাপটি পেয়ে যাবেন। তো অ্যাপটি আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করা হলে অ্যাপটিতে জাস্ট ক্লিক করে দিব। তো পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে আমরা জাস্ট এখন চলে গেছি। তো তারপর আপনারা জাস্ট এখান থেকে এই যে এই থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে ইমেজ সাইজে ক্লিক করবেন, তারপর কাস্টমে। তো তারপর এখানে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে জাস্ট আপনারা ইউটিউব থাম্বনেল সাইজটা দিয়ে এখান থেকে ওকেতে গাইস ক্লিক করে দিবেন। তো তারপর গাইস এখান থেকে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ইম্পোর্ট অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আপনারা ইউটিউব ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমি জাস্ট এখান থেকে আপনারা গুগলে গিয়ে আপনারা সার্চ করে দিবেন ইউটিউব ব্যাকগ্রাউন্ড। তো অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন তো আপনার ভিডিওতে দেওয়ার জন্য। তো আমি এখান থেকে জাস্ট এটিকে দিয়ে তারপর এটা যাতে নড়াচড়া না করে তো এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমি জাস্ট এটাকে লক করে দেবে, তাহলে আর নড়াচড়া করবে না। তো ভিউয়ার্স তো তারপর এখান থেকে আপনারা জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার জাস্ট একটি ইমেজ আনবেন। তো আমি একটি ইমেজ জাস্ট দিয়ে দিচ্ছি। তো আপনারা ইমেজটি দিয়ে দিবেন। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই যে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো আপনারা জাস্ট আমার ভিডিও কিন্তু রয়েছে কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আপনারা জাস্ট ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। তো তারপর এখানে জাস্ট সাইড দিয়ে তো স্টকে ক্লিক করার পর এখানে এটা এনেবল করার পর তো আপনারা জাস্ট একটি কালার দিয়ে তো এটাকে ঠিকভাবে এই যে সাইডের এই কালারটা আপনারা দিতে পারবেন। তো আমি জাস্ট এটা দিয়ে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করার পর তারপর আবার এটাকে জাস্ট এটা নড়াচড়া করতেছে। তো জাস্ট এটাকে ঠিকভাবে বসিয়ে দিয়ে এখানে লকে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স তো তারপরে এখান থেকে এটা কিন্তু লিলি আর নড়াচড়া করবে না। তো আমি জাস্ট এখানে আবারও এখানে টেক্সে ক্লিক করে দিবেন। তো টেক্সট আইকনে ক্লিক করার পর এখানে জাস্ট কিছু কথা আপনারা লিখবেন। তো আমি জাস্ট লিখে দিচ্ছি। তো কিভাবে আমি জাস্ট লেখার পর এখানে ওকেতে গাইস ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে গাইস সাইড দিয়ে বড় করার জন্য তো এখানে জাস্ট এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এই যে সাইডের অংশটুকু একটু বড় হবে। তারপর এখানে জাস্ট আপনারা ফন্ট অ্যাড করার জন্য এই যে অ্যাড ফন্টে ক্লিক করবেন। তো আপনারা সেটা মাই ফন্টে নিজেদের পছন্দ মতো ফন্ট দিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে ফন্ট দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখানে জাস্ট আপনারা গাইস তো তারপর এখানে জাস্ট আপনারা একটু স্ক্রল ডাউন করে এখানে স্টুকে ক্লিক করবেন। তো এটা আবারও এনেবল করার পর আপনারা জাস্ট এটার মধ্যে জাস্ট একটু কালার দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে এটা আপনারা চাইলে ঠিকভাবে বসিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স তারপরে এটাকে এখান থেকে আবারও এটাতে লক করে দিবেন যাতে এটা নড়াচড়া না করে। তো আমি লক করার পর তারপর এরকম দেখা। তো ভিউয়ার্স তো তারপর আমরা জাস্ট এখানে এই যে এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে এই যে এই আইকন তো এটাতে ক্লিক করে দিব। তো তারপর এখানে এই যে মাঝখানে এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে এই যে গোল আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা জাস্ট আপনারা ধরে তারপর ওকেতে ক্লিক করলে তো তারপর এটার কালারটা জাস্ট আমি চেঞ্জ করে নিব। তো ভিউয়ার্স এটার কালারটা জাস্ট আমি এখান থেকে চেঞ্জ করে নিব। তো আপনারাও চেঞ্জ করে তো এখান থেকে জাস্ট আপনারা দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এটা নিচে আনবেন। তো গাইস এটা কিন্তু অলরেডি আপনি ঠিকভাবে বসিয়ে দিবেন, তারপর লক করে দিবেন। তো এটা কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স আবার তো এখানে এই যে টেক্সে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে জাস্ট আপনারা লিখবেন ইস থাম্বনেল। তো ভিউয়ার্স এটা লেখার পর আপনারা জাস্ট এখানে গাইস ওকেতে
ক্লিক করে দিবেন। তো আপনারাও লিখে নেবেন আপনাদের ইচ্ছা মতো। তো তারপর এখান থেকে আবার গাইস এই সাইডটাকে একটু বড় করে তারপর গাইস এখান থেকে একটা ফন্ট অ্যাড করে দিব। তো আমি জাস্ট গাইস এখান থেকে একটা ফন্ট অ্যাড করে দিলাম। তো তারপর গাইস আমরা জাস্ট এখান থেকে এটার কালারটা তো আমরা প্রথম থেকে তো এটার কালারটা জাস্ট আমি চেঞ্জ করে নিব। তো জাস্ট এটার কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিলাম। তো দেওয়ার পর এটা কিন্তু এই যে আপনারা ঠিকভাবে এখানে এসে তারপর গাইস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এনেবেলে ক্লিক করে তো আপনি জাস্ট একটি কালার দিয়ে দিবেন। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এই কালারটা জাস্ট আপনারা এখান থেকে চাইলে বড় ছোট কিন্তু করতে পারবেন। তো গাইস তো তারপর আমরা জাস্ট এটাকে ধরে তো এটা কিন্তু উপরের দিকে রয়েছে। তো আমরা জাস্ট এটাকে নিচে আনবো। তো গাইস আমরা জাস্ট এটাকে কিন্তু নিচে অলরেডি এনে ফেলছি। তো তারপর এটাকে আমরা লক করে দিব। তো ভিউয়ার্স তো তারপর আবার টেক্সটে ক্লিক করে তো আমরা জাস্ট লিখব বানাবেন। তো ভিউয়ার্স আমরা জাস্ট কিন্তু এটা লিখে দিলাম। তো দেওয়ার পর জাস্ট আমরা গাইস তো এখানে আবার ওকেতে গাইস ক্লিক করে দিব। তো ক্লিক করার পর তো এটার সাইজটা জাস্ট আপনারা ঠিক করে তারপর গাইস এখানে ফন্টে ক্লিক করবেন। তো আমি জাস্ট একটা ফন্ট গাইস দিয়ে দিলাম। তো কেটে দেওয়ার পর তো জাস্ট আমরা এটার সাইড দিয়ে কিছু স্টাইকে আবার ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে জাস্ট আমরা একটি কালার দিয়ে দিলাম। তো আপনাদের ইচ্ছা মতো কালার দেওয়ার পর গাইস এখানে আপনারা জাস্ট গাইস বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স এটা আপনি ঠিকভাবে লিখে গাইস বসিয়ে দিবেন। তো আমি জাস্ট বসিয়ে দিলাম। তারপর এটাকে লক করে দিব। তো লক করার পর তো আপনারা জাস্ট তারপর একটা পিএনজি আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিও র্যাঙ্ক পিএনজি গুগলে গিয়ে লিখলেই ভিডিও র্যাঙ্ক তো ইমেজ তো পেয়ে যাবেন। তো আমি জাস্ট ইমেজটি নিয়ে আসি। তো ভিউয়ার্স তো তারপর আমি জাস্ট এটা থেকে জাস্ট আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পর এটা আপনি ঠিক মতো গাইস দিয়ে দিবেন। তো ভিউয়ার্স তো তারপর আমরা জাস্ট এটার কালারটা আমরা চেঞ্জ করে নিব। তো চেঞ্জ করার পর গাইস এই কালারটা আমরা দিয়ে দিব। তো দেওয়ার পর গাইস এটাকে ঠিকভাবে বসিয়ে নিব। তো গাইস আমরা জাস্ট এটাকে বসিয়ে নিলাম। তো তারপর এটা থেকে আমরা এটাকে লক করে দিব। তো লক করার পর এইখানে গাইস আমাদেরকে আরেকটা পিএনজি দিতে হবে ইউটিউব লোগো। তো আপনারা ইউটিউব পিএনজি লিখে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমরা সরাসরি গ্যালারি থেকে এটা নিয়ে আসব। তো গাইস আমি জাস্ট এটা নিয়ে আসলাম। তো ঠিক মতো এটাকে জাস্ট আমরা এখন বসিয়ে দিব। তো গাইস তো তারপর আমি জাস্ট এটা বসিয়ে দিলাম। তো বসানোর পর আপনারা জাস্ট গাইস তো তারপর গাইস এটাকে আপনারা লক করে দিবেন। তো লক করার পর জাস্ট গাইস কাজ কিন্তু শেষ, আর একটু কাজ রয়েছে। তো তারপর গাইস আবারও আপনারা এই যে টেক্সট আইকনে ক্লিক করবেন অথবা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে উপরে টেক্সট পেয়ে যাবেন। তো আপনি এই টেক্সটে ক্লিক করে এখানে জাস্ট আপনারা লিখবেন। তো মোবাইল দিয়ে আমি জাস্ট লিখে দিলাম। তো এটা আপনারা জাস্ট লিখে তারপর গাইস ওকেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর জাস্ট তো আমি গাইস এখান থেকে একটা ফন্ট অ্যাড করে নিব। তো আপনারা একটা ফন্ট দিয়ে দেবেন। তো দেওয়ার পর তারপরে এটার কালারটা জাস্ট আমি দিয়ে দিই। তো একটা কালার দিয়ে দিলাম। তারপর এখান থেকে তারপর ব্যাকগ্রাউন্ডটা আবার ক্লিক করবেন। গাইস এটা আপনারা এইভাবে থাকবে। তো আপনারা এখান থেকে এটা ঠিক মতো সাইজটা ঠিক রেখে তো গাইস আপনারা বসিয়ে জাস্ট আপনারা দিয়ে দেবেন। তো তারপর গাইস এখানে আপনি ঠিক মতো এটাকে গাইস এখান থেকে দিতে পারবেন। তো ভিউয়ার্স তো তারপর এটাকে আপনারা ঠিক মতো সাইজটা রেখে জাস্ট এখানে গাইস বসিয়ে দিবেন। তো বসিয়ে গাইস দেওয়ার পর এটা কিন্তু হয়ে গেছে। তো তারপর আপনি এটাকে লক করে দিবেন। তো ভিউয়ার্স তো তারপর এখান থেকে জাস্ট আপনারা সেভ করার জন্য এই যে ফুল এইচডিতে কীভাবে ফুল এইচডিতে আপনারা সেভ করবেন তো এটা দেখাবো। তো এর জন্য আপনারা এটাতে ক্লিক করে দেবেন সেভে। তারপর এখানে সেভ আস ইমেজে ক্লিক করবেন। তো ক্লিক করার পর গাইস এখানে
কাস্টম একটা দেখতে পারবেন। তো এটাতে ক্লিক করার পর একেবারে নিচেরটা গাইস আল্ট্রার মধ্যে ক্লিক করে দিবেন। তো আল্ট্রার মধ্যে ক্লিক করার পর এটা কিন্তু ফুল এইচডিতে সেভ হবে। তো তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো গাইস গ্যালারিতে ক্লিক করার পর তো এটা কিন্তু সেভ কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাই। তো গাইস আপনারা দেখছেন তো ফুল এইচডিতে কিন্তু সেভ হয়েছে। তো ভিউয়ার্স এইভাবে আপনারা থাম্বনেল বানাতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব